আপনারা কিভাবে সেট রিটার্ন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। সেট রিটার্ন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে www.setreturn.com। এই লেখাটি লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথমে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করতে হবে। তারপর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হতে শুরু করবে। এখানে আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করার পর কিছু সময় ওয়েটিং করতে হবে আপনাদেরকে। তারপর এখান থেকে আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে এখানে একটি লক স্ক্রিন আসবে, যেখানে আপনাদের ৪টি সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। এই ৪টি সংখ্যা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আপনাদের স্ক্রিনের সামনে এই যে ২টি পারমিশন আছে, এই ২টি পারমিশন হচ্ছে সবচেয়ে বড় পারমিশন। এই ২টি পারমিশন ছাড়া এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কোনো মতে কাজ করতে পারবে না। এই ২টি অ্যাপ অপশনকে পারমিশন দেওয়ার জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে গ্রান্ট পারমিশন। এই অপশনটিকে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের খুঁজে বার করতে হবে। অর্থাৎ সেট রিটার্ন অ্যাপ্লিকেশনটি আপনাদের এখান থেকে খুঁজে বার করতে হবে। এখান থেকে আপনারা যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা এখানে গিয়ে সার্চ করবেন সেট রিটার্ন। সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা এই পারমিশনটি আপনাদের ওকে করে দিতে হবে। ওকে করার পর সেকেন্ড পারমিশনটি আপনাদেরকে এখান থেকে অন করতে হবে। পারমিশন দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি সরাসরি তাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটি। এখানে ৪টি অপশান আছে। সেভ মোড আছে, ক্লোজড আছে, প্রিমিয়াম আছে এবং সেটিং আছে এবং নিচে আছে অ্যাপস লক। আপনি যেকোনো অ্যাপসের ওপর এই অ্যাপ্লিকেশনের লক ইউজ করতে পারেন। এখানে যে মেন কাজ সেটি হলো সেভ মোড। এই সেভ মোডের মধ্যে আপনার মোবাইলের সমস্ত অপশান কাজ করবে। এই সেভ মোড অপশানে প্রথমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে। আপনারা আপনাদের পছন্দ মতন ছবি এখানে ইউজ করতে পারবেন, নাম বসাতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার বসাতে পারবেন এবং মেসেজও লিখতে পারবেন। যে ফটোটি আপনারা এখানে সেভ করবেন সেই ফটোটি আপনারা ইউজারদের সামনে দেখাতে পারবেন। যে ব্যক্তি আপনার মোবাইল পাবে তার সামনে আপনি এই ফটোটি দেখাতে পারবেন এবং যে ডিটেইলসগুলো দেবেন সেগুলো সমস্ত কিছু দেখা যাবে। তার জন্য আপনাদেরকে অবশ্যই প্রয়োজন ডিভাইস সেভ মোড। এই অপশনটি আপনাদের অন থাকা প্রয়োজন। এই অপশনটি আপনাদের প্রত্যেকেই অফ থাকে। এটি অন করতে গেলে আপনাদেরকে প্রথমে এখান থেকে গিয়ে প্রিমিয়াম থেকে একটি মেম্বারশিপ নিতে হবে। নাহলে এই অপশনটি কখনো অন হবে না। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটি মেম্বারশিপ এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মেম্বারশিপ কত দিনের জন্য প্ল্যান আছে। ওপরে গিয়ে এখানে আপনার ডিটেইলস পেয়ে যাবেন। আপনার প্রোফাইলের ভিতরে আপনি পেয়ে যাবেন যে আপনার এই আইডিতে কতদিনের জন্য ভ্যালিডিটি আছে। এরপরে সেভ মোড অপশানে আসবেন। আসার পর এই যে অপশানটি আছে ডিভাইস সেভ মোড, এটিকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে আপনারা নিজের পছন্দ মতন ছবি বেছে নেবেন।
তারপরে আপনারা এখানে ফুল নেম, আপনাদের যে নাম, সেই নামটি আপনারা এখানে বসাতে পারবেন। কন্টাক্ট নাম্বার, অর্থাৎ আপনি যেকোনো নাম্বার বসাতে পারবেন। অর্থাৎ হারিয়ে গেলে যে ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে, সে এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে যেকোনো ১০ টি নাম্বার বসাতে হবে আপনাদেরকে। তারপরে নিচে মেসেজে আপনারা যে লেখাগুলো লিখবেন, সেগুলি টোটালি লক স্ক্রিনের সামনে শো করবে। আমি এখানে লিখছি, প্লিজ রিটার্ন দিস ফোন। এই সমস্ত ডিটেলস দেওয়ার আপনাদেরকে সেভ সেটিং নিচে এটিকে অন করে দিতে হবে। দেবার পর এখানে একটি পারমিশন চাচ্ছে, সেটিকেও অ্যালাউ করে দিতে হবে। দেবার পর আপনাদের স্ক্রিনের হোম পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের সেভ মোড অপশনটি অন হয়ে আছে কি। আবার এখান থেকে সেভ করতে। এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন লক। যেকোনো অ্যাপ্লিকেশনের উপরে আপনারা লক করতে পারবেন এবং সেটিংয়ের মধ্যে গিয়ে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করে নিতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনে প্রাইভেসি পলিসি সম্পর্কে আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। শেয়ার অ্যাপস, এই অ্যাপ্লিকেশনটি আপনারা শেয়ারও করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি মোবাইলই থাকা অবস্থায়, আপনার মোবাইলটি যদি কোথাও পড়ে যায় বা হারিয়ে যায়, যে ব্যক্তি প্রথমে আপনার মোবাইলটি খুঁজে পাবে, সে প্রথমে আপনার মোবাইলটিকে পাওয়ার অফ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে সে বিফল হয়ে যাবে, কারণ এই অ্যাপ্লিকেশনটি এখন পাওয়ার অফ হবে না। তারপর সে এই ডিভাইসটিকে রিসেট মারার চেষ্টা করবে, সে রিসেট মারতে পারবে না। তারপর সেই ব্যক্তি যদি আপনার স্মার্টফোন থেকে সিম কার্ড বার করার চেষ্টা করে, এই ধরনের লক স্ক্রিন তার সামনে চলে আসবে, যেখানে আপনি যেসব ডিটেলস দিয়ে রেখেছেন সেই সব ডিটেলস তার সামনে চলে আসবে। যেহেতু সে আপনার মোবাইল থেকে সিম কার্ড খুলেছে, সেক্ষেত্রে আপনি যে নাম দিয়েছেন সেই নামটিও আসবে। আপনার সাথে যোগাযোগ করার যে ডিটেলস, সেটাও এখানে দেখতে পারবেন এবং আপনি যে নোট লিখেছেন সেই নোটটাও সে এখানে দেখতে পাবে। এবং এছাড়াও কোম্পানির কিছু নোটিশ আছে, যারা মোবাইল ফোন রিপেয়ারিং করে তাদের সম্বন্ধে কিছুটা নোটিশ এখানেও দেওয়া আছে এবং যে ব্যক্তি এই ডিভাইসটি পাবে সে আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে এবং আপনার কাছে মোবাইলটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই অ্যাপ্লিকেশন ইনস্টল থাকা অবস্থায় আপনার স্মার্টফোনটি কোথাও হারিয়ে গেলে বা পড়ে গেলে বা এমন কোনো জায়গায় রেখে দিয়ে আসলে এই অ্যাপ্লিকেশন আপনার ফোনকে সুরক্ষিত এবং সিকিউরিটি দিয়ে থাকে, যাতে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফোনটিকে ফেরত পেতে সাহায্য করে।